লোকসভা ভোটকে কেন্দ্র করে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আগামী 13 এপ্রিল ভোট গ্রহণ রানাঘাট লোকসভা কেন্দ্রে। যারা এই দুর্যোগকে উপেক্ষা করে পায়ে পা মিলিয়ে রাস্তায় নেমেছে তাদেরকে আর বলে দিতে হয় না যে তারা একনিষ্ঠ তৃণমূলের শুভাকাঙ্ক্ষী এবং তারাই তৃণমূলের আসল ভিত। হাতে রয়েছে কয়েকটা দিন, তার আগে অনবরত প্রচার চালাচ্ছে তৃণমূল। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে আবার তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী হয়ে পদযাত্রা করলেন শান্তিপুর ও শহরের 5 নম্বর ওয়ার্ডের আপামর সাধারণ মানুষ এবং একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যেভাবে মানুষ 5 নম্বর ওয়ার্ড থেকে মায়েরা এবং অধিকাংশ পুরুষ যারা বেরিয়েছেন, অনেক বয়স্ক মানুষও বেরিয়েছে, মানুষের যে সমর্থন মুকুটমণি অধিকারীর পক্ষে যে রয়েছে, আমরা আগে দাদা রয়েছে, দাদাকে আগে আমরা পেয়ে আমরাও ভীষণ খুশি। এদিনের এই পদযাত্রায় বলে দিচ্ছে মুকুটের জয় এখন সময়ের অপেক্ষা, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। বৃষ্টি মাথায় নিয়েই হলো পদযাত্রায় ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের অবজারভার তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত, শান্তিপুর পৌরপতি সুব্রত ঘোষ, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস, সনদ চক্রবর্তী সহ শতাধিক তৃণমূল কর্মী সমর্থকরা। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. যে পরিমাণে যে কর্মীদের দেখলাম আপনার এই মহামিছিল, কি পরিমাণে ভিড় দেবেন আপনার ওয়ার্ড থেকে? আজকে যে প্রাকৃতিক দুর্যোগ, আমি মনে করি এটা পুষ্পবৃষ্টি দলের পক্ষে এটা শুভ লক্ষণ। কারণ আপনারা দেখলেন আমাদের কর্মীরা যে উদ্দীপনা উচ্ছ্বাসের মধ্য দিয়ে আমাদের যে শান্তিপুর পৌরপতি আমাদের সঙ্গে ছিলেন, মাননীয় সুব্রত ঘোষ থেকে শুরু করে আমাদের যে পর্যবেক্ষক সম্মানীয় সব্যসাচী দত্ত থেকে শুরু করে আমাদের নেতা সনদ চক্রবর্তী থেকে শুরু করে তাদের উপস্থিতিতে যে বৃষ্টি উপেক্ষা করেও আজকে প্রায় 1000 খানেক মানুষ আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন। এটা একটা ভালো লক্ষণ। আমি মনে করি আমার ওয়ার্ড থেকে আমি প্রায় 1 থেকে 1,500 ভোটে আমার প্রার্থীকে আমরা উপহার দিতে পারবো আমাদের এই 5 নম্বর ওয়ার্ড থেকে। আমার নাম প্রভাত বিশ্বাস, কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ড। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটা মহামিছিল দেখা যাচ্ছে, কী বলবেন? প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যেভাবে মানুষ 5 নম্বর ওয়ার্ড থেকে মায়েরা এবং অধিকাংশ পুরুষ যারা বেরিয়েছেন, অনেক বয়স্ক মানুষও বেরিয়েছে, মানুষের যে সমর্থন মুকুটমণি অধিকারীর পক্ষে যে রয়েছে, আমরা আগে দাদা রয়েছেন, দাদাকে আগে আমরা পেয়ে আমরাও ভীষণ খুশি। বিশেষ করে 5 নম্বর ওয়ার্ডের কর্মীরা, তাদের মধ্যে যে এত আবেগ, তারা আজকে বৃষ্টি উপেক্ষা করেও তারা আজকে রাস্তার মধ্যে দিয়ে তারা আজকে রাস্তায় নেমেছেন এবং রাস্তার দুধারে অগণিত মানুষ তারা আমাদের এই সুসজ্জিত মিছিল তারা প্রত্যক্ষ করলেন। তারা আমাদের দলকে যে সমর্থন করবে তাদের চোখের ভাষা দেখে আমরা বুঝতে পেরেছি। দাদাও যে কথা বললেন, নিশ্চিতভাবেই আমাদের শান্তিপুর থেকে মুকুটমণি অধিকারী শুধু জয়ের অপেক্ষায় আমরা রয়েছি। আমাদের 4 তারিখেই নিশ্চিতভাবে আমরা এখানে আবার সবুজ আবির খেলব। এই আগ্রহ এবং উৎসাহ শান্তিপুরের মানুষের আবেগকে আমরা মর্যাদা দিয়েই এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নয়নের নিরিখেই শান্তিপুরের ভোট হবে বলে আমি আশা রাখি। ধর্মের ভিত্তিতে ভোট হবে না, উন্নয়নের ভিত্তিতেই ভোট হবে। মহামিছিল দেখা গেল, জয়লাভ নিয়ে কতটা আশাবাদী? দেখুন, যারা এই দুর্যোগের মধ্যেও যারা এই দুর্যোগকে উপেক্ষা করে পায়ে পা মিলিয়ে রাস্তায় নেমেছে তাদেরকে আর বলে দিতে হয় না যে তারা একনিষ্ঠ তৃণমূলের শুভাকাঙ্ক্ষী এবং তারাই তৃণমূলের আসল ভিত। মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে আমার কর্মীরাই আমার সম্পদ। আজকে সেটা আবার এখানে প্রমাণ হলো। 5 নম্বর ওয়ার্ডের যেসব তৃণমূল কর্মীবৃন্দ আমাদের সঙ্গে পায়ে পা মেলালেন, তারাই কিন্তু তৃণমূলের আসল সম্পদ। এবং সর্বোপরি আমরা তো রাস্তায় হাঁটলাম, কিন্তু দুপাশে মানুষ বেরিয়ে যেভাবে জনসমর্থন দেখালেন, মানুষের চোখ যদি সামান্য আমি পড়তে পারি, বুঝতে পারি, এই যেটুকু রাস্তা হাঁটলাম তাতে প্রায় 90-10। এরপরে কি পরিমাণে মার্জিন দেবেন আপনারা?
দেখুন মার্জিন কি দেবো সেটা তো 4 তারিখ বেরোবে, কিন্তু 90-10 এটুকু দেখলাম, যে রাস্তাটুকু হাঁটলাম তাতে 90-10 যত মানুষ বেরিয়েছিল তাদের চোখের প্রতিফলন যদি সামান্য পড়তে পারি 90-10 ছিল। রানাঘাট লোকসভায় আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে কোন দলকে দেখছেন? বিজেপি না? আমার প্রতিদ্বন্দ্বিতা আমি 6 নম্বর ব্যালটে জগন্নাথ সরকার নির্দল আছে তাকে দেখছি। আপনার নাম আর পরিচয়? আমি সব্যসাচী দল। তিনি তো নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।